আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিনেক্রিটিক। আমি সাইদ আল বিরুনি। আজকে কথা বলবো আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে সেন্সর বোর্ড এবং এজ রেটিং সিস্টেম। দেখুন, সেন্সর বোর্ডের যে বিষয়টা হয়ে গিয়েছিল বাংলাদেশে, তারা বিভিন্ন সময়ে অনেক ফিল্মকে আটকে দিয়েছিল, হোক সেটা অমীমাংসিত ওয়েব ফিল্ম কিংবা বিভিন্ন টাইমে নূর সিনেমার মতো বিভিন্ন সিনেমা আটকিয়ে দিয়েছিল এবং সেগুলো সামনে রিলিজ হওয়ার কথা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সেন্সর বোর্ড কেন এমন করছিল? বিকজ সেন্সর বোর্ডের মাধ্যমে রাজনৈতিক বিভিন্ন বিষয় ফিল্মের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল, ফিল্মের মতো আর্টকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে কোনো ফিল্মে যদি রাজনৈতিক কোনো বিষয়ের নিয়ে প্রশ্ন তোলা হয়, রাজনীতির মধ্যে যে সকল ঘাপটা রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়, তাহলে সেন্সর বোর্ড থেকে সেগুলো আটকে দেওয়া হয়। এমনকি অনেক ক্ষেত্রে কোনো ফিল্মে রক্ত বা কাটা ছেঁড়া এসব থাকলে বা কোনো কিছু না থাকলেও অনেক সময় সেন্সর বোর্ড থেকে সেগুলোকে পাস করা হয় না। এর কারণ হচ্ছে থাকে বিভিন্ন রাজনৈতিক কারণে। ধরুন, কোনো রাজনৈতিক নেতার সম্পর্কে বা রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের কারণে কিন্তু সেন্সর বোর্ডে অনেক সময় সেন্সর বোর্ড তাদের হচ্ছে ফিল্মগুলোকে শিল্পীদের শিল্পগুলোকে মানুষের সামনে দিতে পারে না, কারণ হয়তো বা সেই শিল্পের মাধ্যমে ওই নেতা, ওই নেত্রী, ওই পার্টিকুলার দল অথবা দেশের কোনো দলের রাজনীতির বিষয়ে যাতে হলো বিশ্ববাসী না জানতে পারে, ঘাপলা নিয়ে না জানতে পারে। ফারাজ নামের একটা ফিল্ম, যেটা শনিবার বিকেল বলে বাংলাদেশে রিলিজ হয়, মানে বাংলাদেশের কেউ একজন তৈরি করে, আই থিঙ্ক কে তৈরি করে, শৌকি, ওনার নাম ওটা আমার মনে পড়ছে না, উনি তৈরি করেন এবং ফারাজটা তৈরি করেন ভারতের কোনো একজন ডিরেক্টর। তো ভারতীয় ওই ফারাজটা যেটা রিলিজ করতে দেওয়া হয়নি, কারণ ওখানে বাংলাদেশের নাকি ভাবমূর্তি খারাপ হচ্ছে, বাংলাদেশের ভেতরকার সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে সেখানে, সো সেটা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয়নি। তো এরকম বিষয় সেন্সর বোর্ডের এজ রেটিং সিস্টেমটা কি হতে পারে? এজ রেটিং সিস্টেমের কারণে যে সকল ফিল্ম ছোটদের দেখার না, সেটা রেটিং দেওয়া যেতে পারে আর রেটের, যার ফলে ছোটরা গেলে সেটা তারা দেখতে পাবে না। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যেগুলো PG-13, সেটা 13 বছর থেকে শুরু করে সবাই দেখতে পাবে, এরকম সিস্টেম যদি করা হয় এজ রেটিং এর মতো, তাহলে শিল্পীরা তাদের শিল্পটাকে তৈরি করতে পারবে এবং যে সকল অডিয়েন্স সেগুলো দেখতে পারবে তারা দেখবে। এইভাবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আর এরপরে আলোচনা করবো আমাদের সুপারস্টার কোথায়, অর্থাৎ আরিফ শুভ কোথায়, সেটা নিয়ে।